নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজকের ভিডিওতেও বাংলাদেশের আপডেট দেব। বাংলাদেশে মুজিবের মূর্তি ভাঙা, ছবি ভাঙা, ছিঁড়ে ফেলা, সেই সব ছবি তো আপনারা দেখেছেন। বাংলাদেশের আন্দোলন প্রত্যেকটা মানুষ দেখেছে, বলা ভালো গোটা বিশ্বের মানুষ দেখেছে। কিন্তু আজ আরও একটা অন্য মূর্তি ভাঙার অভিযোগ, সে কথাই বলবো আপনাদের। বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত দিন বলা হয় 2016 পয়লা জুলাইকে। কেন বলা হয়? কারণ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল 2 পুলিশ আধিকারিকের। তাদের স্মৃতিতেই তৈরি করা হয়েছিল দীপ্ত শপথ স্মারক। এবার সেই স্মারকই, সেই ভাস্কর্যই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। কবে ঘটল এমন ঘটনা? গত মঙ্গলবার রাতে দেখা যায় মূর্তি দুটি বেদি থেকে ভেঙে মাটিতে রয়েছে। পাশেই রয়েছে নিষিদ্ধ হিজবুত তাহরিরের 3টি পোস্টার লাগানো। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে 8 বছর আগে ওই দিনেই বেকারিতে ঢুকে হত্যাযজ্ঞ চালিয়েছিল বেশ কয়েকজন জঙ্গি। 18 জন বিদেশি সহ 22 জনকে হত্যা করেছিল তারা। মৃতদের মধ্যে 9 জন ছিল ইতালির, 1 জন ভারতীয়, 7 জন জাপানের, 3 জন বাংলাদেশের। ভয়াবহ এই ঘটনা, আর সেই ঘটনায়, সেই হামলার দায় নেয় আইএস। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, আর তাতেই 2 পুলিশ অফিসারের মৃত্যু। এরপর 2018 সালে পুরনো গুলশান থানার সামনে দীপ্ত শপথ স্মারক উন্মোচন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখানেই এই যে 2 পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে, তাদের 2টি মূর্তি বসানো হয়। প্রত্যেক বছর পয়লা জুলাই সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনা, এই অভিযোগের পর। কারণ আমরা দেখেছি যে এই বাংলাদেশের আন্দোলনে কত কি হয়েছে। প্রশ্ন উঠছে একের পর এক মূর্তি ভাঙার অভিযোগ। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? গত 5ই অগস্ট যে ঘটনা ঘটেছিল, যে আন্দোলনের পর প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছিল, ইস্তফা দিতে হয়েছিল শেখ হাসিনাকে। শুধু তাই নয়, দেশ ছেড়ে তাকে ভারতে চলে আসতে হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধ্বংসলীলা দেখেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের নানা প্রান্ত জুড়ে লুটপাট, অবাধে লুটপাট, সেসব অভিযোগও রয়েছে। দিকে দিকে দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি, ছবি, একের পর এক মূর্তি এক এক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। নানা অভিযোগ। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পরই নাকি হিজবুত তাহরিরের সদস্যদের খুলেআম দেখা যাচ্ছে বলে অভিযোগ। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি জামাত সরকারের আমলে এই যে জঙ্গি সংগঠন, এরা নাকি বাংলাদেশে ঘাঁটি মজবুত করে বলে খবর। কিন্তু 2009 সালের 22শে অক্টোবর শেখ হাসিনার নেতৃত্বে সেই সময় আওয়ামী লীগ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই সংগঠন বিপজ্জনক বলে বলা হয় তাদের তরফে, এবং নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাজ তো নিরপেক্ষতা বজায় রাখা, সাধারণ মানুষের কথা ভাবা। তাই তো 5ই অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর, দেশ ছাড়ার পর 3 দিন পরেই অন্তর্বর্তী সরকার গঠন হয়। মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশের অভিভাবক। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? এই ঘটনাগুলোর পর, এই অভিযোগগুলোর পর প্রশ্ন উঠছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালে।